नमस्कार बंधुरा आपनारा केमन आছেন आशा करছি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি। প্রথমে আমি আপনাদের বলে দিই আজকে আমি একটা মাছের রেসিপি করতে চলেছি। এই মাছটাকে আপনারা কি মাছ বলেন আমি জানি না, তো আমাদের এখানে এই মাছটিকে বাবলা মাছ বলে। আমি এই বাবলা মাছের একটা রেসিপি করছি, পকোড়া রেসিপি। আজকের মাছগুলো বেশ বড় বড় ও খুব টাটকা মাছ। দেখুন আমি ভালোভাবে আস্তে আস্তে করে মাছগুলোকে কেটে নিচ্ছি। মাছগুলো ধুয়ে আনার পর আমি কাঁটাগুলো আস্তে আস্তে বটির সাহায্যে কেটে কেটে বের করে নেব, কারণ পকোড়াতে কাঁটা থাকলে খেতে ভালো লাগবে না। এই দেখুন আমি কাঁটা সবগুলো বের করে ফেলেছি। আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ গোটা জিরে, 2 চামচ জিরে পাউডার, ধনে পাউডার ও গরম মশলার পাউডার, আর সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরে, একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট, এরপর আমি পরিশেষে দিয়ে দিলাম বেসন। ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নেব। আমি খাবার সোডা দিতে ভুলে গেছিলাম, আমি এর মধ্যে একটু খাবার সোডা দিয়ে আরেকবার মেখে নেব ভালোভাবে। পকোড়া রেসিপি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি কেটে আমি ট্রের মধ্যে ঢেলে নেব। এরপর আমি হাতের তালুতে সাদা তেল মেখে নিলাম যাতে বেসনগুলো না লাগে। আমি বেসনের পেস্ট হাতে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কাঁটা বের করে রাখা মাছ, তার উপরে একটু বেসন দিয়ে আমি আস্তে আস্তে করে তৈরি করে নিলাম। বানানো পকোড়াটি আমি শুকনো সুজির উপরে রেখে আস্তে আস্তে করে ওই পকোড়ায় সুজি দিয়ে মেখে নেব। তেল গরম হয়ে যাওয়ার পরে বানিয়ে রাখা মাছের পকোড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। পকোড়াগুলো রেডি হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। এরপর আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা আজকের এই বাবলা মাছের যে পকোড়া রেসিপি করলাম, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর পারলে একটা লাইক দিবেন।
এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন। তোমার জন্য রেখেছিলাম, তুমি খাচ্ছ।